হরে কৃষ্ণ। আমরা এসে পৌঁছেছি সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরে এবং পুরাতন ভজন কুটির। জগন্নাথ দাস বাবাজি এখানে বসে ভজন করতেন। এই যে নাম লেখা আছে এখানে, পুরাতন ভজন কুটির, সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির এবং পূর্ণ দেহ সমাধি মন্দির। হরে কৃষ্ণ। এখানে এবার কি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দাদার শ্রীকৃষ্ণদেব ভক্তবৃন্দ সেবায়িত শ্রীবাস সঙ্গনের নিত্যানন্দ বংশের প্রভুপাদগণ নবদেব। হরে কৃষ্ণ। দত্ত উদ্ধার সিদ্ধ কেলিগ্রাম বিখ্যাতি এখানে ছিল। আচ্ছা, এখানে কেলিগ্রাম বিখ্যাত সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির। ভজন প্রভাবে যে বৃক্ষে হরে কৃষ্ণ নাম অঙ্কিত হইয়াছিল। হরি বল, হরি বল। এই বৃক্ষটি হরি বল। জগন্নাথ দাস বাবাজির এমন ভজন যে ওনার ভজনে মাধ্যমে বৃক্ষে হরে কৃষ্ণ নাম অঙ্কিত হয়েছিল। তারপরে এখানে যাব মন্দিরে। মন্দিরে খুব সুন্দর বৃন্দাবন বানিয়েছেন। কত সুন্দর বৃন্দার দর্শন। বৃন্দায় তুলসী দেবায় প্রায় কেশবেশ্বর বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতায় নমঃ নমঃ। কত সুন্দর। আর হনুমান থেকে বাঁচিয়ে রাখার জন্য গ্রিল দেওয়া হয়েছে। মাতাজি তুলসী চয়ন করছেন। আর এই হলেন আমাদের শুদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের পূর্ণ দেহ সমাধি। गौराविर्भाव भूमिस्तम निर्दिष्ट सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः। এখানে নাম লিখে আছে নেওয়ার জন্য। আর এই বিগ্রহগুলো জগন্নাথ দাস বাবাজি মহারাজ নিজে স্বয়ং সেবা করতেন। এই যে এখানে লেখাও আছে, সিদ্ধ বাবার সেবিত শ্রী শ্রী গৌর গোপাল এবং শ্রী শ্রী গিরিধারী। জগন্নাথ দাস বাবাজি মহারাজ নিজে এখানে সেবা করতেন। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা থেকে এখানে বেরিয়ে যেতে পারবো। ভক্তগণ পরিষ্কার করছেন সকালবেলা। কালকে রাত্রে এসেছিলাম কিন্তু ঠিকমতো রেকর্ড করতে পারিনি। এখানে সকালে ভাবলাম একটু রেকর্ড করে নিই।
আর এখানে হলো অদ্ভুত লীলা। এটা হলো গঙ্গা নদী, যে গঙ্গাত্রী লিখেছেন এই নদীটা হলো গঙ্গা নদী। এটা এখন গঙ্গা ছেড়ে গিয়েছে, তো এটা ছাড় গঙ্গা বলা হয়, বা আমাদের ভাষায় যদি বলি আনোয়া। এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর তীরে বসে এই যে বকুল বৃক্ষ দেখেন, এই গঙ্গা নদীর তীরে এই বকুল বৃক্ষের তলে এই যে লেখা আছে গঙ্গা তীরে বকুল বৃক্ষ তলে সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৈকালে বসিয়া জপ করিতেন। এখানে বসে বিকালবেলা জগন্নাথ দাস বাবাজি মহারাজ জপ করতেন, তাই এই বৃক্ষটিও সিদ্ধ বৃক্ষ। বকুল গাছটি অনেক সিদ্ধ বকুল গাছ। হরে কৃষ্ণ। খুব সুন্দর দর্শন। আর আরেকটা জিনিস এখানে দেখুন, এত বড় কড়াই, কারণ এখানে অনেক বড় বড় অনুষ্ঠান হয়, তাই অনেক বড় কড়াইয়ের প্রয়োজন। কেমন কড়াই দেখুন, এত বড় চুলা ঘেরিয়ে রেখেছে। হলো জগন্নাথ দাস বাবাজির বিকালে গঙ্গা তীরে বসে জপ করার যে জায়গা, সেই জায়গার চুলা। এবং এখানে হলো রন্ধন গৃহ। এই গৃহে ভগবানের জন্য প্রসাদ রান্না করা হয়। বাবাজি পরিষ্কার করছেন। সকাল সকাল আমি এসে গেছি আজকে। হরে কৃষ্ণ। খুব সুন্দর, এখানে সবাই ভজন করতে। হরে কৃষ্ণ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। জয় বৈষ্ণব বৃন্দাবন, আশীর্বাদ। মন্দিরটা অনেক সুন্দর মন্দির বানিয়েছে। এটা হলো জগন্নাথ দাস বাবাজির সমাধি মন্দির। এবার আমরা চলে যাব। সাদা ফুল। হরে কৃষ্ণ। অনেক সুন্দর জায়গা। পিঠতলাতে, লোকেশনটা আমি দিয়ে দেব। এই জায়গাটা হলো পিঠতলাতে। পুরনো ভজন কুটির বললে, জগন্নাথ দাস বাবাজির সমাধি বললে যে কোনো ব্যক্তি পৌঁছে দেয়। খুব নবদ্বীপ পিঠতলা এই জায়গার নাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ।